বন্ধুরা সবাই ভালো আছো? আজকে চাকরি প্রার্থী যারা তাদের জন্য একটা ছোট্ট ক্লাস দিব। যদি ভিডিওটা দেখো হয়তো বা ১ মার্ক কোনো না কোনো পরীক্ষা আপনারা কমন পাবেন। এটা আমি নিশ্চিত করে বলতে পারি। পরীক্ষা আসে কে কার শিষ্য, কে কার গুরু? চাকরি পরীক্ষা আসে। কে কার শিষ্য, কে কার গুরু? অর্থাৎ কে গুরু, কে শিষ্য? এটা নিয়ে একটা সুন্দর টেকনিকের ক্লাস আছে। কে গুরু আর কে শিষ্য? কে গুরু আর কে শিষ্য? এটা নিয়ে সুন্দর একটা ক্লাস আছে। এটা হচ্ছে স্পা, যদি মনে রাখতে পারি আমি, স্পা অর্থাৎ এসপা, এসপা। এটা হচ্ছে কে গুরু কে শিষ্য। এটা হচ্ছে কি কে গুরু কে শিষ্য। তাহলে আমি এসপা ধারা বুঝাই সক্রেটিস। এসপা ধারা কি বুঝাবো? সক্রেটিস। আর পি ধারা বুঝাবো কি? আচ্ছা, এখানে পি ধারা বুঝাবো আমি প্লেটো। প্লেটো। পি ধারা বুঝাবো প্লেটো। এ ধারা বুঝাবো অ্যারিস্টটল। অ্যারিস্টটল। আর এ ধারা বুঝাবো আলেকজান্ডার। এই ধারা বুঝাবো কি? আলেকজান্ডার। তাহলে কে গুরু কে শিষ্য তোমরা একটু হয়তো বা বুঝতেই পারতেছো। সক্রেটিসের শিষ্য হয়েছে প্লেটো, প্লেটোর শিষ্য অ্যারিস্টটল, অ্যারিস্টটল শিষ্য আলেকজান্ডার। আবার যদি উল্টা ভাবে বলি, আলেকজান্ডারের গুরু হয়েছে অ্যারিস্টটল, অ্যারিস্টটলের গুরু হয়েছে প্লেটো, প্লেটোর গুরু হয়েছে সক্রেটিস। তাহলে আমি কি বুঝলাম? এসপা ধারা মনে রাখলে আমি কে গুরু কে শিষ্য বলতে পারবো। যেহেতু প্রথমে এস লিখছি তাহলে সবচেয়ে বড় গুরু। এই এস হচ্ছে সবচেয়ে বড় গুরু, এই সবগুলোর গুরু, অর্থাৎ এই প্লেটোর গুরু। প্লেটো হচ্ছে মানে অ্যারিস্টটল গুরু, অ্যারিস্টটল হচ্ছে আলেকজান্ডারের গুরু। আবার সক্রেটিসের শিষ্য প্লেটো, প্লেটোর শিষ্য অ্যারিস্টটল, অ্যারিস্টটল শিষ্য আলেকজান্ডার। তাহলে আমি কে গুরু কে শিষ্য এটা কিভাবে মনে রাখবো? স্পর্ধা মনে রাখবো। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।